হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের সুন্দর একটি জিনিস ভাজি করে দেখাবো। এতে খুব পুষ্টিকর জিনিস, খেলে খুব পুষ্টিকর হয়। দেখো কত সুন্দর করে আমি ভেজেছি, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা চলো আজকের আমাদের বাগানে। দেখো আমাদের বাগানে এসে গিয়েছি। এইগুলো ঘেটকুল গাছ বলে। এই ঘেটকুলের ডালগুলো ভাজলে খুব সুন্দর একটি টেস্ট লাগে। দেখো আমি ঘেটকুলগুলো সব তুলে নিচ্ছি। দেখো আমি ঘেটকুলগুলো আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছি, তোমাদের আমি দেখিয়ে দেই। দেখো অনেকগুলো আমি ঘেটকুল নিয়ে এসেছি। এই ঘেটকুল ভাজি করে আজকে তোমাদের আমি দেখাবো। দেখো বন্ধুরা, এখানে যে ঘেটকুলগুলো আছে, এই ঘেটকুলগুলো এই যে মাথাটা বাদ দিয়ে দিতে হবে। এই মাথাটাও অনেকে সময় বেসন দিয়ে বড়ি করে খেলে সুন্দর লাগে, কিন্তু আজকের আমি তোমাদের এই ডাঁটাটা ভাজি করে দেখাবো। এটা খুব একটা পুষ্টিকর জিনিস, আর এরকম গরমের সময় খেলে তো কোনো কথাই নেই। দেখো এখানে আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন আমি কি করছি সেটা দেখো। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই কিছুটা পানি দিয়েছি। হালকা উষ্ণ গরম হয়ে গেলে এখানে কিছুটা লবণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিয়েছি, অল্প করে একটু হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরকম করে নেড়ে দেখবেন পানিটা যখন ফুটে উঠবে তখন ঘেটকুলের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এই ভেবে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এখানে 1 থেকে 2 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা পাত্রয় আমি পানিগুলো ঝরিয়ে নেব। দেখো এখানে আমি একটা পাত্রয় ঢেলে দিচ্ছি, ঢেলে পানিটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আমি আর চাটুই বসিয়ে দিয়েছি, চাটুইতে কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে হালকা করে ভাজতে হবে। দেখো এখানে আমি পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে এখানে কিছু আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই ঘেটকুল ভাজা খেতে খুব সুন্দর টেস্ট লাগে, আর এরকম গরমের সময় খেতে খুব সুন্দর একটি জিনিস। খাবেন, বাজারে কিনতে পাওয়া যায়, অবশ্যই তোমরা কিনে খাবেন। দেখো এখানে আমি কিছুটা ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। শহরে তার বাগানে পাওয়া যাবে না, তখন তোমরা বাজার থেকে কিনে খাবেন, খুব সুন্দর একটি টেস্ট লাগে। আর গ্রাম অঞ্চলে এরকম ঘেটকুল সবার বাগানেই প্রায় দেখা যায়। এখানে দেখো আমি ঘেটকুলগুলো তেলে দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। সময় নিয়ে ভাজতে হবে, দেখবেন আস্তে আস্তে অনেকটাই পানি মরে গিয়ে একদম অল্প হয়ে যাবে, তখনই ভালো লাগবে, খেতে সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা তোমরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখো আমি অনেকক্ষণ ধরে ভেজেছি, প্রায় আমি আধ ঘন্টা ধরে ভেজেছি। সময় নিয়ে ভাজতে হবে, কেন ভাজা জিনিসটাই আস্তে আস্তে করলে ভালো হয়। এখানে আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রই তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে। তোমরা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।